এতদিনের সম্পর্কে না কখনো সাথে আমি ঝগড়া করিনি, কখনো ওকে বকা দেইনি, বাজে নজর ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি ওর মুখে দাগ দেখে সত্যি মাথা কাজ করতেছিল না। আমি ওর মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না। আন্টি, আপনি আমাকে একটা কথা দিবেন, আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না। আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। ও যদি কখনো কোনো ভুল করে ওকে বুঝাবেন, খুব বেশি হলে একটু বকা দিবেন, মারবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে, ওকে না মারে, ওকে কষ্ট না দেয়। আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর কত দিবেন? কথা দিলাম। কথা দিলাম। আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। মনো, মাত্তা, তুমি আমারে মারে ফেলাও। কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? মার। দাঁড়ায় আছিস কেন? আরে দাঁড়ায় আছিস কেন? মার না। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো, মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি, আমি না জানতাম না ও হিন্দু। আমি শুধু নামটা জানতাম, প্রিয়া। এরপর কথা বলা শুরু করছি। কথা বলতে বলতে না আমার ভিতরে কি যেন হয়ে গেছে আন্টি। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার।